তোমরা চিকেন দিয়ে যদি কোনো ইউনিক স্ন্যাক্স রেসিপি বাড়িতে বানাতে চাও তাহলে এই রেসিপিটা তোমাদের জন্য। এটা বাড়িতে যেমন খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে, তেমনি খেতেও লাগে কিন্তু দুর্দান্ত। সকালের ব্রেকফাস্ট কিংবা বিকেলের স্ন্যাক্সে যে কোনো সময় তোমরা এটা খেতে পারবে। তাহলে চলো এটা বানাতে আমাদের কি কি লাগছে সেটা দেখে নিই। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম মতো ছোট ছোট করে কাটা বোনলেস চিকেন। চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ নুন, হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। এবার সমস্ত কিছুকে আমাদের চিকেনটার সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো মতো মাখিয়ে নেওয়ার পর এই চিকেনটাকে আমি ম্যারিনেট হতে রেখে দেব আধ ঘন্টার জন্য। এবার আমি অন্যদিকে নিয়ে নিয়েছি 4-5টা লেটুস পাতা, 2খানা কুচনো কাঁচা লঙ্কা, একটা অর্ধেকটা কুচনো ক্যাপসিকাম, একখানা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, আর নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের কুচনো গাজর। এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ সাদা তেল আর 1 চামচ পরিমাণ বাটার। তেল আর বাটারটাকে হালকা করে নাড়াচাড়া করে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা আর দিয়ে দেবো কুচনো কাঁচা লঙ্কাগুলোকে। তারপর মিডিয়াম টু লো ফ্লেমে আমাদের 2 থেকে 3 মিনিটের জন্য হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর আমি ওর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজগুলোকে। পেঁয়াজ দেওয়ার পরও আমাদের 1 থেকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করতে হবে। 1 থেকে 2 মিনিট পর আমি ওর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা গাজর আর ক্যাপসিকামগুলোকে, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ নুন আর হাফ চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো। তারপর সমস্ত কিছুকে আমাদের মিডিয়াম ফ্লেমে 1 থেকে 2 মিনিটের জন্য হালকা হাতে একটু নাড়াচাড়া করতে হবে। 1 থেকে 2 মিনিট পর আমি এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখবে আমাদের ভেজিটেবলস গুলো কিন্তু নরম হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে। এই সময় হালকা হাতে আরো একবার নাড়াচাড়া করতে হবে। তারপর এই ভেজিটেবলস গুলোকে আমি একটা অন্য পাত্রে নামিয়ে নেব। তারপর ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব আরো 1 চামচ পরিমাণ সাদা তেল। তেলটা গরম হয়ে এলেই আমি ওর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে। তারপর আমাদের এই চিকেনগুলোকে হাই ফ্লেমে ভেজে নিতে হবে 3 থেকে 4 মিনিটের জন্য। চিকেন ভাজার সময় আমাদের মাঝে মাঝে চিকেনটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। 3 থেকে 4 মিনিট পর তোমরা দেখো আমাদের চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে বানিয়ে রাখা ওই ভেজিটেবলস গুলোকে, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। এটা অপশনাল, তোমরা নাও দিতে পারো। এবার আমাদের সমস্ত কিছুকে আরো একবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। 1 থেকে 2 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করার পর আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর তার মধ্যে আমি দিয়ে দেবো 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ জল। এবার এই জল আর কর্নফ্লাওয়ারটাকে আমাদের ভালো করে গুলে নিতে হবে। তারপর এই জল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি ওই চিকেনটার মধ্যে দিয়ে দেব। তারপর আমাদের মিডিয়াম ফ্লেমে 1 থেকে 2 মিনিটের জন্য ভালো করে সমস্ত কিছু একবার মিশিয়ে নিতে হবে। ভালো মতো মেশানোর পর তোমরা দেখো আমাদের চিকেনের পুরের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে। এবার আমি গ্যাসটাকে অফ করে এটাকে একটা অন্য পাত্রে নামিয়ে রাখবো। এবার আমি অন্যদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। তারপর ওর মধ্যে আমি একে একে দিয়ে দেব 1 চামচ অরিগ্যানো, হাফ চামচ চিলি ফ্লেক্স, হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। এবার প্রথমে সমস্ত ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলোকে আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এটার একটা স্মুথ ব্যাটার আমাদের বানিয়ে নিতে হবে। আমাদের কিন্তু ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। তোমরা দেখো আমাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা গ্রিল প্যান বসিয়ে নিলাম।
তোমাদের কাছে যদি গ্রিল প্যান না থাকে তোমরা নর্মাল তাওয়াও ইউজ করতে পারো। প্রথমেই আমাদের এই প্যানটাকে সাদা তেল দিয়ে এইভাবে ব্রাশ করে নিতে হবে। ভালো মতো তেল ব্রাশ করা হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেবো বানিয়ে রাখা ব্যাটারের 3 হাতা ব্যাটার। ব্যাটারটা দেওয়ার পর আমাদের ফ্রাইং প্যানটাকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে এরকম ভাবে স্প্রেড করে দিতে হবে। এই সময় কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা থাকবে মিডিয়াম। 1 থেকে 2 মিনিট পর আমি এর ওপরের পোর্শনটাও অল্প করে তেল ব্রাশ করে দেব। 2 থেকে 3 মিনিট পর তোমরা স্প্যাচুলা বা খুন্তির সাহায্যে এর ধারগুলো একটু ছাড়িয়ে নেবে। তারপর চেক করে দেখবে নিচটা ভাজা হয়েছে কিনা। আমাদের কিন্তু নিচটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে খুন্তির সাহায্যে উল্টে দেব। তারপর ওই দিকটাও আমি আরো 1 থেকে 2 মিনিটের জন্য হালকা করে ভেজে নেব। আমাদের এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা অন্য পাত্রে নামিয়ে নেব। তারপর ঠিক একই পদ্ধতিতে আমি বাকিগুলোকেও বানিয়ে নেব। তোমাদের এখানে একটা কথা বলে রাখি, তোমাদের যদি এটা ঠিকঠাক ভাজা হয় তাহলে এটা আপনা আপনি উঠে আসবে। তার আগে তোমরা ওঠানোর চেষ্টা করবে না, তাহলে কিন্তু এটা ছিঁড়ে যেতে পারে। আমাদের সমস্ত ময়দার র্যাপগুলো বানানো হয়ে গেছে। এই সবগুলোকে আমি একটা অন্য পাত্রে নামিয়ে নেব। এবার আমাদের এই বানানো র্যাপগুলোর মধ্যে চিকেন স্টাফ করতে হবে। তার জন্য প্রথমে একটা করে র্যাপ নিয়ে নেব। তার মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণ মেয়োনিজ। মেয়োনিজটাকে আমাদের এইভাবে চারদিকে একটু মাখিয়ে নিতে হবে। মেয়োনিজ মাখানো হয়ে গেলে আমি ওর উপর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ টমেটো কেচাপ। টমেটো কেচাপটাকেও আমাদের ভালো মতো মাখিয়ে নিতে হবে। তারপর ওর ওপর আমি লেটুস পাতাগুলোকে ঠিক এইভাবে সাজিয়ে নেব। তারপর ওই লেটুস পাতার ওপরে আমি দিয়ে দেবো বানিয়ে রাখা চিকেনের পুরটাকে। তোমাদের আমি ঠিক যেভাবে দেখালাম সেইভাবেই তোমাদের লেয়ারিং গুলোকে করতে হবে। সমস্ত লেয়ারিং করা হয়ে গেলে আমাদের র্যাপটাকে এইভাবে ফোল্ড করে নিতে হবে। এবার ঠিক একই পদ্ধতিতে আমি তোমাদের আরো একটা র্যাপ বানানো দেখিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে চিকেনের স্ন্যাক্সের আরো দারুণ দারুণ রেসিপি রয়েছে, তোমরা চাইলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আমাদের এই র্যাপগুলোকে এইভাবে রোল করা হয়ে গেলে একে ছুরির সাহায্যে মাঝখান থেকে এইভাবে কেটে দিতে হবে। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের চিকেনের এই দারুণ ইউনিক স্ন্যাক্সটা। এবার শুধু গরম গরম সার্ভ করার অপেক্ষায়। তাহলে এই দারুণ রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এরকম ভালো ভালো রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আমি আবারও চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।